মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা ফাল্গুন মাসে পালিত হয়। মহাশিবরাত্রিকে ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে এই উৎসব পালিত হয়। চতুর্দশী তিথি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং এই দিনে ভগবান শিবের রুদ্রাভিষেক করা হয়। তাই যারা মহাশিবরাত্রির দিন পুজো করেন তারা কিন্তু বাবা ভোলেনাথের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। মহাদেবের কৃপায় আমি চাই যে আপনারা সকলে খুব 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 ভালো থাকুন। আর মাত্র 2 দিন হাতে আমাদের, তারপরে আমাদের হিন্দু ধর্মের অন্যতম উৎসব মহাশিবরাত্রি পালিত হতে চলেছে। মহাশিবরাত্রি কবে পালিত হবে এবং তার ডেট, তার যোগ, সেগুলো আমি আগে শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মহাশিবরাত্রির দিন যে 4টি প্রহর হয়, সেই 4টি প্রহরে কেমন করে মহাদেবকে আপনারা সন্তুষ্ট করবেন বা মহাদেবের পুজো করবেন। বন্ধুরা, আমি এর আগেও আমার এক ভিডিওতে দেখিয়েছি যে ঘরের মধ্যেই আপনি কোনো পুরোহিত ছাড়া কিভাবে মহাদেবকে পুজো করতে পারবেন। আজকে বলবো যে 4টি প্রহরে মহাদেবকে কিভাবে আপনি পুজো করবেন এবং তার কিছু মন্ত্র আমরা আজকে বলবো। তো চলুন বন্ধুরা। পঞ্চাঙ্গ অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে শুরু হবে এবং এই তিথি 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে শেষ হবে। মহাশিবরাত্রিতে রাতে পুজো করার ঐতিহ্য রয়েছে, তাই 26শে ফেব্রুয়ারি রাতে মহাদেবের পুজো করা হবে। আমি এবার বলে দিই যে প্রহরগুলো কখন কখন পড়েছে। মহাশিবরাত্রির প্রথম যে প্রহর সেটা হচ্ছে পুজোর সময় 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 থেকে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর হচ্ছে 26শে ফেব্রুয়ারি রাত 9টা 26 থেকে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহরের সময় হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 মিনিট থেকে ভোর 3টে 41 মিনিট পর্যন্ত। আর চতুর্থ প্রহর হচ্ছে 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত। এই তো গেল বন্ধুরা মহাশিবরাত্রির 4টি প্রহর। এই 4টি প্রহরে আমরা কি করে মহাদেবের পুজো করব সেই দিয়ে একটু কথা বলবো এবং সাথে থাকবে তার কিছু মন্ত্র। প্রথম প্রহর বা প্রহরে কিভাবে পুজো করবেন সেটি বলার আগে আমি আগেই বলে রাখি যে মহাদেবের এই পুজো করার জন্য কিন্তু আগের দিন আপনাদের সংযম করতে হবে। সংযম মানেই বুঝতেই পারছেন যে নিজেকে কতটা সংযত করতে হবে। নিরামিষ খেতে হবে, একসেদ্ধ অন্ন খেতে পারেন এবং তার সাথে ফলমূল খাওয়া যায়। বন্ধুরা, মহাশিবরাত্রি বা যে কোনো পুজোই আমরা করি না কেন, আমাদের সব থেকে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে শ্রদ্ধা আর ভক্তি। আর সব থেকে এখানটায় একটি কথা যে মহাদেব আমাদের কাছে কোনো কিছু চান না। উনি তো সৃষ্টির কর্তা, উনি দেব মহাদেব, দেবতাদেরও দেব মহাদেব উনি, এবং উনি শুধুমাত্র একটি বেলপাতা আর একটু জলেই সন্তুষ্ট হন। তবুও আমরা 4 প্রহরে মহাদেবকে কিভাবে সন্তুষ্ট করব বা কিভাবে পুজো করব সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে স্নান করাতে হবে এবং রয়েছে তার এই মন্ত্রটি বলে আপনারা মহাদেবকে দুধ দিয়ে স্নান করাবেন। বন্ধুরা, দ্বিতীয় প্রহরে মহাদেবকে আপনারা দধি দিয়ে স্নান করাবেন, মানে দই দিয়ে স্নান করাবেন। বন্ধুরা, আমি তার মন্ত্রগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এই মন্ত্রগুলো উচ্চারণ করে করে করবেন। আর 4টি প্রহরের তো কোন কোন সময়, সেই সময়গুলো আমি অলরেডি আগেই বলে দিয়েছি। এবার বলি বন্ধুরা, তৃতীয় প্রহরে মহাদেবকে অবশ্যই আপনারা ঘি দিয়ে স্নান করবেন আর তার সাথে রইল এই মন্ত্রগুলো।
বন্ধুরা, এবার আসি চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরে মহাদেবকে অবশ্যই মধু দিয়ে স্নান করাতে হবে, আর রইল তার সাথে এই মন্ত্র। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে এই 4 প্রহরে আপনারা মহাদেবকে কিভাবে পুজো করবেন, আপনারা কিভাবে জাগরণ থাকবেন এবং কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। আপনারা যদি মনে করেন যে মন্ত্রগুলো স্ক্রিনশট নেব, তো স্ক্রিনশট নিয়ে আপনারা পুজো করতে পারেন। বন্ধুরা, মহাদেবকে আবার আমি বলছি, শুধুমাত্র একটু ফুল, বেলপাতা আর জল দিয়ে সন্তুষ্ট করা যায়। আর লাগে নিজেকে সমর্পণ করা, মন থেকে হিংসে, বিদ্বেষ সব কিছু বের করে দিয়ে শুধুমাত্র মহাদেবের উদ্দেশ্যে নিজেকে ভক্তি ভরে অর্পণ করুন এবং মহাদেবকে সন্তুষ্ট করুন। বন্ধুরা, এই দিন কেন, কোনো দিনই কোনো পশু হত্যা বা কোনোভাবে কাউকে আঘাত করবেন না এবং সম্পূর্ণরূপে নিজেকে শুদ্ধভাবে মহাদেবের কাছে সমর্পণ করুন। এর থেকে বড় উপবাস বা এর থেকে বড় মহাশিবরাত্রি বোধহয় আর অন্য কিছু হয় না। বন্ধুরা, ফুল, বেলপাতা, থালা সাজানো, মিষ্টান্ন দিয়েই শুধু পুজো হয় না। পুজো করতে গেলে আগে নিজেকে সমর্পণ করতে হবে, যার মধ্যে হিংসে, বিদ্বেষ, ঘৃণা এবং রাগ, অভিমান না রেখে সব কিছু বের করে দিয়ে শুদ্ধ মনে মহাদেবকে পুজো করুন এবং নিজেদের মনোবাসনা চেয়ে নিন। বন্ধুরা, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই অনেক ভালো লাগলে, উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটি, আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবার সাথে। তো নমস্কার, আজকের মতো।